টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানের কারণে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পে বন্দর নগরীর 80% বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত 70,000 মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শাখার টুপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত আড়াই বছরের মধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট বড় 108টি ভূকম্পন অনুভূত হয়েছে, যেগুলির উৎপত্তিস্থল ছিল ভারত এবং মিয়ানমার সীমান্তে। এর মধ্যে 2023 সালে 32 দফা, 2024 সালে রেকর্ড 53 এবং চলতি বছরের 4 মাসে 23 দফায় ভূকম্পন অনুভূত হয়। গড়ে 3 থেকে 5 মাত্রায় এই ভূকম্পন অনুভূত হলো। 28 মার্চ অনুভূত ভূমিকম্পে রিক্টার স্কেলের মাত্রা ছিল 7-এর বেশি। মিয়ানমার বা বার্মিজ টেকটনিক প্লেটের খুব কাছে অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের। আবার ইন্ডিয়ান কিংবা ইউরেশিয়ান প্লেটের বেশি দূরে নয় এই অঞ্চল। গতিশীল 3টি টেকটনিক প্লেটের কোথাও 8.5 কিংবা 8 মাত্রার ভূকম্পন সৃষ্টি হলে কম দূরত্বের কারণে চট্টগ্রামে তা অনুভূত হবে রিক্টার স্কেলে 6 থেকে 7 মাত্রায়। আর তাতেই চট্টগ্রামের 80% বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 70,000-এর বেশি মানুষ হতাহত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু হতাহত না, এখানে কিন্তু ন্যাশনাল ইকোনমি লস হবে এবং সেগুলো মানুষ মারা যাবে, এটা কথা কিন্তু আমাদের যে ইকোনমিটা ধ্বংস হয়ে যাবে। চট্টগ্রাম সমুদ্র বন্দর সেটা কিন্তু মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। যদি সেটা বন্ধ হয়ে যায় তখন এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। সিডিএর তথ্য মতে 60 বর্গমাইলের এই নগরীতে বর্তমানে 4,01,721টি বহুতল ভবন রয়েছে, কিন্তু অধিকাংশ ভবন যেমন বিল্ডিং কোড মেনে হয়নি, তেমনি এড়িয়ে যাওয়া হয়েছে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা। 70 থেকে 80% বিল্ডিং কিন্তু ভেঙে যাবে যদি 7 থেকে 7 মাত্রার ভূমিকম্পের উপরে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিন্তু থাকতে হবে এখন থেকেই। একদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল ভবন নির্মাণ, অন্যদিকে সাগরের কারণে বাতাসে লবণাক্ততা। এর ফলে ভূমিকম্পে বহুতল ভবনগুলো সহজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ফায়ার সার্ভিসের। চট্টগ্রামে যে সকল ভবন আদি নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে আপনার সল্টি ওয়াটার ইউজ করলে কিউরিংয়ের ক্ষেত্রে, নির্মাণ সামগ্রী কিউরিংয়ের ক্ষেত্রে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সম্প্রতি অতি ঝুঁকিপূর্ণ 94টি ভবন সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়ে তালিকা পাঠিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ভূপ্রকৃতিগতভাবে বন্দরনগরী চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ এলাকা, এটি সবারই জানা। আর বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূকম্পন হলে এই নগরীর অন্তত 80% ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তারপরও টনক নড়ছে না সরকারি সংস্থাগুলোর। অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এই নগরী, আর বাড়িয়ে তুলছে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।